বাজার দাম অনেক হাই, সব কিছুরই দাম বেশি। কয়েকদিন আগে এই বাজার থেকেই এই ইলেকশনের 2-4 দিন আগে কিনছি 240 টাকা সোনালী মুরগি, আজকে কিনলাম 350 টাকা কেজি। তারপরে এই ইয়ের দাম অনেক বেশি, কি জানে লেবু, সব কিছুরই দাম বেশি। লেবু 100 টাকা হালি, এটা কি সম্ভব কেনা? বেড়ে যাওয়ার কারণ কি মনে হচ্ছে? বেড়ে যাওয়ার কারণ আমি বুঝতেছি না আসলে কারণটা কি। রোজার কারণে কি এত দাম বাড়ে? দাম বাড়ে, কিন্তু এত দাম তো বাড়ার কথা না। বিশ্বের যত দেশ আছে সব দেশে আপনার গিয়া রোজা আসলে জিনিসের দাম কমায় দেয়, ফ্রি দেয়। বাংলাদেশে তারা এমনভাবে আসছে যে সারা বছরের লাভটা তারা এক মাসে উঠায় নিব। তারা এমন দাম বাড়াইছে। ওই তো পুরা মাসের ইনকামটা তারা এক মাসে উঠায় ফেলাইব। আমরা খামু কি? এক হলে ওখানে গ্যাস নাই, এইখান তো হয়তো সবজির দাম বেশি। হ্যাঁ, আমরা যাবো কই? আমরা বলে একটি বাণিজ্য চিপায়, আমাদের কথা শোনার মতো কেউই নাই। রমজান আসেনি তার আগেই যে কিছু পণ্যর যে আকাশ ছোঁয়া দাম, আসলে এই পণ্যগুলো তো এই দেশেরই পণ্য, এগুলো তো আর আমদানি করা পণ্য না। আর এই পণ্যগুলো যে আজকে যে পণ্যটা আপনি 50 টাকা পার পিস বিক্রি করতেছে, আসলে কি কৃষক এটা 50 টাকা পাইছে কিনা? এই যে কৃষকের কাছ থেকে এবং যারা ক্রেতা, এই মাঝখানে যারা মধ্যভোগী জায়গায় যে একটা পণ্যকে মানে বাড়াতে কোন একটা জায়গায় পৌঁছায় দিচ্ছে, আসলে এটা যদি এই বাজার নিয়ন্ত্রণকারী যারা আছে তারা না দেখে, তাহলে না আমাদের দেশে কৃষক টাকাটা পাচ্ছে, না শরীর দামে আমাদের যারা এটা ভোগ করতেছে তারা কিনতে পারতেছে। জিনিসপত্রের দাম তো কমে নাই, এই আরও বাড়তি। 400 টাকার খেজুর চাই 800 টাকা, 1200 টাকার খেজুর চাই 1500 টাকা। দ্রব্যমূল্যর দাম 10 টাকা কমে নাই, আরও পাগলা গোড়ায় পরিণত হয়েছে এই পরিমাণ দাম সব কিছু।